আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে। এখন কোনো মাহফিলে আর বাধা হয় না, বক্তাকে স্টেজ থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় না। তাহলে এখন সবাই ভালো আছি না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. اتخذوا فصدوا عن سبيل الله فلهم عذاب مهين. لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب
আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خوانة فمن أدراك منكم ذلك الزمان جبيا ولا عارفا والشرطية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়ান সুকা কাঠালিয়াপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 17 ও 18 অক্টোবর শুক্র ও শনিবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনের স্বনামধন্য সম্মানিত সভাপতি, কাল করে যিনি সভাপতি আজকেও তিনি সভাপতি নাকি, জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী, সুপারিনটেন্ডেন্ট টিকরামপুর দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বৃহত্তর ইসলামী আন্দোলনের অগ্রগামী নেতা, সাবেক শিবিরি নেতা, চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও আমির ঢাকা মহানগরী দক্ষিণ। বিশেষ অতিথি মোহাম্মদ তহরুল ইসলাম সোহেল, সাবেক কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ড চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন সুললিত কণ্ঠের অধিকারী বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আবু সাইদ আরিফ, ইমাম ও খতিব আঙ্গারিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সহ মঞ্চবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত
দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সকলের কাছ থেকে জোরে সোরে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি দুনিয়ার সকল প্রকার কাজকে পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারই নাজিলকৃত কোরআন এবং রসুলের মুখ নিঃসৃত বাণী হাদিসের আলোচনা শোনার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে আপনাদের মতন জান্নাতি মানুষগুলোরে সেই কোরআনের মাহফিলে আসা, বসা, শোনা এবং আমার মতন একজন নগণ্য গোলামকে এই মাহফিলে এসে আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন, আমরা সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? সবাই মিলে বলেন খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এই শব্দগুলো মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান কে মজলিসে আছে? আছে শয়তান? কথা বলে না। আছে? আচ্ছা দেখাই দেন তো এই সেই শয়তান। দেখা যায় না কিন্তু আছে না নাই? আচ্ছা বলুন তো, শয়তান তাড়ানোর দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাগরিবের পরের থেকে এই 10:30 পর্যন্ত কয়জন বক্তা ওয়াজ করেছে? সভাপতি সাহেব কথা বলেছে না? আলেম মানুষ। আরিফ কথা বলেছে না? আচ্ছা বলুন তো, এনারা দুইজন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছে? বলেছে। তাহলে শয়তান তাড়ানোর দোয়া পড়িছে না পড়েনি? তারপরে শয়তান আছে বলতেছেন, তাহলে ওনাদের দোয়া কোন জায়গায় লাগলো? এরপরেও কি শয়তান আছে? আছে। আচ্ছা বলুন তো, এই জায়গার চাইতে মসজিদের সম্মান বেশি না কম? বেশি। মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা? চাপাই নবাবগঞ্জ থেকে জুতো চুরি হয়? এই কথা বলেন, জুতো চুরি হয়? তাহলে শয়তান ওখানেও থাকে, এখানেও থাকতে পারে। এখন বুঝবেন কি করে শয়তান আছে? আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে 2 কান হাত দেবেন, উঁচু করে ধরে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলতে পারবেন না? তাহলে এবার আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে,
পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরায় যাবে, সাগরের পানি শেষ হয়ে যাবে, আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো এক সময় শুকিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লেখা তখনো পর্যন্ত শেষ হবে না। সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? আমরা তো তার দয়ায় বেঁচে আছি, কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করুন চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা, নিজেদের চেষ্টায় কিছুই হবে না যদি মালিক রহমত না করে। 16 বছর স্বৈরাচার ছিল। কয় বছর? আমরা এই 16 বছর স্বৈরাচার তাড়ানোর জন্য চেষ্টা করেছি না করিনি? বিএনপির লোক চেষ্টা করেছে, জামাতের লোকও চেষ্টা করেছে। যতবার ময়দানে নেমেছে ততবার গুলি খেতে হয়েছে, যতবার ময়দানে নেমেছে ততবার নতুন নতুন মামলার আসামি হতে হয়েছে। এক পর্যায়ে আশা আমরা ছেড়েই দিয়েছিলাম যে আল্লাহর রহমত ছাড়া এই ফেরাউনির বাচ্চারে তাড়ানো সম্ভব নয়। অনেক জায়গায় মাহফিলে গেলি বিএনপি জামাতের লোক বলতো, হুজুর মোসাফের মানুষ দোয়া করে এ যেন মরিয়ে যায়। আমাদের চেষ্টা যখন শেষ হয়ে গেল, বিএনপি জামাত যখন চেষ্টা করে 16 বছরে কিছুই করতে পারল না, আল্লাহর 16 বছর পরে দারুণ দয়া হয়ে গেল। আল্লাহ পাঠাইলেন একদল আবাবিল পাখির নাই যুবকদেরকে রাস্তায়, কথা বলেন ঠিক না বেঠিক? প্রাইমারির যুবক, মাদ্রাসার যুবক, হাই স্কুলের যুবক, কলেজ ভার্সিটির যুবক, ভ্যান চালক, রিক্সা চালকরা মাঠে নামলো। স্লোগান একটাই, কোনো সমঝোতা নাই, একটাই মাত্র দাবি, তোমাকে ক্ষমতার থেকে নামতে হবে। সরকার বাহাদুর গুলি চালানো, বহুত মানুষ হতাহত হলো। এক পর্যায়ে পুলিশদেরকে নিয়ে, র্যাব সেনাবাহিনীদেরকে নিয়ে ফেতনির বাচ্চা ফেতনি যখন পরামর্শ করতেছিলেন, পুলিশ ডিপার্টমেন্টের হেড বলল, ম্যাডাম লাইন ভালো না। ফেতনির বাচ্চা খেপে গিয়ে বলল, বন্দুকে গুলি নাই। কয় গুলি আছে, কয় মারো না কেন? পুলিশ র্যাবের হেড বলল, ম্যাডাম কয়টা মারবো? আগে দুটো একটা মারলেই ময়দান পরিষ্কার হয়ে যেত, আর এখন একটা মারলে 4টে দাঁড়ায়, 4টে মারলি 16টা দাঁড়ায়, 16টা মারলি 48টা দাঁড়ায়। কয়টারে গুলি করে মারবেন? শেষ পর্যন্ত ময়দানের দিকে থাকতে না পারে দুপুরের বিরিয়ানি ভাতও কপালে জুটিনি, টুপলা টুপলি বেঁধে নিয়ে মামুর বাড়ি চলে গেছে। তাহলে সাহায্যটা কে করলেন? আর একটু জোরে বলেন, সাহায্য কে করলেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? সাফাইয়ের দিকে আছে, আছে তো, আছে তো। তাহলে সেই আল্লাহর শুকরিয়াটা আস্তে করবেন না জোরে করবেন? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ।
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় ভুরান, দয়াল মেহেরবান করুণায় ভুরান। আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ ছিল? রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি রাসূলের চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল দুর্ভিক্ষণ অনিবীক্ষণ যন্ত্র নষ্ট হয়ে যাবে, কিন্তু রাসূলের চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া কেন যাবে না? আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। আল্লাহ নিজেই বলেছেন নবী তুমি উত্তম চরিত্রবান। যে আল্লাহ নবীকে সার্টিফাই করলো, ওই নবীর চরিত্র কেউ কলঙ্কের দাগ দিতে পারে? তুমি আর আমি ক্ষমতায় গেলে কি বলি? ভাতে মারবো, পানিতে মারবো। তারপর কি বলে? সুবুইয়ে সুবুইয়ে মারবো। আর একজন বলতেন আমাকে ক্ষমতার থেকে নামাবে এমন কোন বিরোধী দল এখনো বাংলাদেশে জন্ম নেয়নি। কি বলিনি বলিনি বলিনি? কিছু হুজুরদের ফাঁসির মঞ্চে ঝুলাইয়ে বলেছিল হুজুররা নেই, হুজুরদের অস্তিত্ব শেষ। যে হুজুরদের ফাঁসির মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আনন্দ করেছিলে, ভারতের থেকে উকি মেরে দেখো, তারা গোটা বাংলাদেশে এখন কোরআন বুকি নিয়ে চলছে। আর তোমরা অহংকার করেছিল দুপুর বেলার বিরিয়ানি ভাতও কপালে জুটেনি, তার আগে টপলা টুপলি বেঁধে বাবুর বাড়ি পালিয়ে যেতে হয়েছে। আল্লাহ দিনের খাতিরে কবুল করুক। বাজারে যারা আছেন, রাস্তায় যারা আছেন, বাড়িতে যারা আছেন, দোকানে যারা আছেন, আধা ঘন্টা সময় এসে বসুন। ভালো না লাগলে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। তবে অবশ্যই কোরআন হাদিসের কথা ভালো লাগা স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত সভাপতি যতক্ষই বলেছেন যে তাফসির মাহফিলে কোরআন থেকে তাফসির হোক, আমিও সেই ডিসিশন নিয়েই এসেছি। কেসা কাহিনী অন্য বক্তাদের কাছে শুনবেন, আমার কাছে না শোনাই ভালো। আমরা সহিহ কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে চাই। আপনারা কি রাজি আছেন তো? ইনশাল্লাহ, মাশাআল্লাহ। এখন আপনাদের বুকে সাহস আছে তো? ভয়ে পালাই যাবেন না তো? বুকে হাত দিয়ে দেখেন তো বেঁচে আছেন না মারা গেছেন? উত্তম চরিত্রবান
মুখে বললেই হয় না তোমার আমার চরিত্র ফুলের মতন পবিত্র, এ কথা মুখে বললেই হয় না, কাজে দেখানো লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের দাওয়াত দিয়েছেন, আলেমরাও ধর্মের দাওয়াত দেন। বলুন তো নবী আর একজন সমাজের বর্তমান আলেম কি এক হয়? আরো জোরে বলেন, এক হয়? এই নবীকে কালেমার দাওয়াত দেওয়া হয়, নবী কালেমার দাওয়াত দিয়েছেন। নবী যখন মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়েছেন, বলুন তো তৎকালীন মানুষেরা নবীর কলেমাটারে কি সহজে মেনে নিয়েছিল? মেনে নেই নাই, বরং তার বিরোধিতা করেছিল। মক্কার পরিবেশে আল্লাহ রসুলের দাওয়াতি কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে। তাই নবী চিন্তা করলেন, ভিন্ন কোনো দেশে যদি কালেমার দাওয়াত দেওয়া যায়, ওখানে যদি মানুষ তৈরি হয়, সেই মানুষ দিয়ে একদিন মক্কার বুকে ইসলাম প্রচার হবে। ভাই আপনারা যারা রাস্তায় আছেন, যদি আমার শত্রু না হন তাহলে বসে পড়েন। আবার বসটি বললে চলে যাইয়েন না ভাই, চলে যাই না, চলে দাঁড়া, ওখানে যেখানে দাঁড়াইছিলেন সেখানে দাঁড়াই থাকেন, চলে যাইয়েন না, যেখানে দাঁড়াইছিলেন সেখানেই দাঁড়াই থাকেন, চলে যাইয়েন না ভাই, কারণ চলে গেলে আমি আর শোনাবো কার। দাঁড়াই থাকেন, যাওয়া লাগবে না। নবীজি চিন্তা করলেন, ভিন্ন কোন দেশে যদি একটু দাওয়াতে তাবলীগ নিয়ে যাওয়া হয়, আর তারা যদি ইসলাম গ্রহণ করে, হয়তো আমার ধর্মের কথা বলা সহজ হবে। তাই একদিন খাদিজার সঙ্গে পরামর্শ করলেন, খাদিজা আমি একটু তায়েফে যেতে চাই। খাদিজা মুখের পরে মুখ রেখে দুই চোখের পানি ফেলায় কান্দে বললেন, নবী গো, কাফেরেরা মারে, আমি আপনার পাশে থাকি। কাফেরেরা আঘাত করে, রক্ত ঝরে, আমি রক্ত মুছাইয়ে দেই। কিন্তু আপনি যদি তায়েফে যান, নিশ্চয়ই আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন না। তায়েফের মানুষ যদি মারে, আপনার রক্তটা কে মুছাইয়ে দেবে? নবীজি বললেন, খাদিজা তোমার স্বামী আল্লাহর রসুলকে তুমি আল্লাহর হাতে ছেড়ে দাও। জেনে নিও, পৃথিবীতে যার কেউ নাই, তার শেষ ভরসা হলো আল্লাহ। যার কেউ থাকে না, তার কে থাকে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? আল্লাহ নবী খাদিজার কাছ থেকে বিদায় নিলেন। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীমের কথাটা বলার জন্য কথাটা আপনাদের সামনে নিয়ে আসছি। আমি মূল কথায় একটু পরেই ঢুকে পড়বে ইনশাল্লাহ, চিন্তার কোনো কারণ নেই, কোরআন থেকেই কথা হবে। আল্লাহ নবী বিদায় নিলেন খাদিজার কাছ থেকে। একটা দুইটা খেজুর দিতেও পারলেন না। নবীর মুখে একটা চুমা দিয়ে খাদিজা বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি এই রাতের অন্ধকারে তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম। হযরত যায়েদকে নিয়ে নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। কিসের দাওয়াত দেওয়ার জন্য? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার জন্য? দাওয়াতি তাবলীগ করার জন্য আল্লাহর নবী তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন। হাদিস শরীফে পাওয়া যায়, আগে পিছে সেই দিন মিলে রসুলের 3 দিন পেটে কোনো দানা পিনা যায় নাই। ক্ষুধার্ত নবী আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের সরকারের সামনে হাজির হলেন। তায়েফের সরকারকে ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করলেন। তায়েফের সরকার অহংকারে বশবর্তী হয়ে বলল, আল্লাহ বুঝি নবী বানানো লোক আর খুঁজে পাইনি, তোমাকে আল্লাহ নবী বানালো, লেখাপড়া জানো? আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না। বুঝলেন এই জালেমের বাচ্চা ইসলাম গ্রহণ করবে। অনেকক্ষণ কথোপকথনের পরে নবীজি বললেন, তায়েফের সরকার, ইসলাম যদি তুমি নাও মানো, তোমার দেশ থেকে আমাকে বের হয়ে যাওয়ার সুযোগটুকু দাও। আসলেন
তায়েফের সরকার যুবকদের বলে দিল, এই মুহাম্মদকে যে যত মারতে পারবে তার প্রমোশন ততই বাড়বে। আমরাও দেখেছি বিগত 16 বছরে চোর ডাকাত খুনিরা রাস্তায় ঘুরে বেড়াতো, আর আলেমদেরকে হার হামেশা নির্যাতন চালানো হতো। কথা বলেন ঠিক না বেটি? চোরেরা ডাকাতিরা খুনিরা ঘুরে বেড়ায়, আর আলেমদের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হয়েছে। যে পুলিশ যত হুজুর মারতে পেরেছে তার প্রমোশন তত বেড়েছে। আওয়ামী লীগের রড সভাপতি বিএনপি জামাতের 5 জনকে মেরিয়ে এমপি সাহেবের কাছেই বলেছে 5 জনকে ঠিক করে আইছি। কয় তুই আজকে থেকে ইউনিয়ন সভাপতি, কারণ তুই কয়জন মারিছিস? 10 জন মারার পরে এমপি সাহেবের কাছেই বলেছে 10 জন মারিছিস, তুই উপজেলা সভাপতি। তাহলে বিএনপি জামাতের লোক যত মারতে পেরেছে তত তাদের প্রমোশন কি হয়েছে? বেড়েছে। তাই এবার সরকার বলে দিল মারো। যুবকেরা মারতে শুরু করলো। নবীজি একটু থমকে দাঁড়ায় গিয়ে বললেন, যুবক, এসেছিলাম তোমার দেশে দাওয়াতি কাজ করার জন্য, ভালো লাগলো না আমাকে যেতে দাও, তবে তোমরা মারো কেন? ধরে নিন চাপাইতে এসেছি আমি সাতক্ষীরার থেকে। যদি আমার কথা ভালো না লাগে আমাকে মারবেন না, আমাকে দয়া করে যেতে দেন। কিন্তু মারাটা অন্যায় হবে। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু দুষ্টু শোনে না ধর্মের কাহিনী, চোরাই শোনে না ধর্মের কাহিনী। তায়েফের যুবকেরা মারতে শুরু করলো। নবীর কয়দিন না খাওয়া, আল্লাহর নবী ভূত হয়ে পড়ে গেলেন। তায়েফের যুবকেরা সোজা করে দাঁড় করাই দিল। নবীকে হাঁটার জন্য উৎসাহিত করা হলো। নবী দ্বিতীয়বার পড়ে গেলেন। বুঝলেন এরা আমাকে মেরে ফেলবে। তাই নবী জায়েদকে বললেন, জায়েদ পিছন দিক থেকে সরে পড়ো। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলে আমি কেটে পড়তে পারি না। নবী বললেন, জায়েদ রে, যেটা বলি সেটাই শোনো। তুমি ওদের শত্রু না, ওদের শত্রু আমি। আমাকে মেরে দিল, অন্তত লাশটা শনাক্ত করার জন্য তুমি পিছনে চলে যাও। বলুন তো, সবচেয়ে বড় বন্ধু যে বিপদের সময় কাছে থাকে, কথা বলেন ঠিক না বেটি? এর চাইতে বড় বন্ধু আর কেউ হতে পারে না যে বিপদের সময় পাশে থাকে। বাংলাদেশের 2টা দল নির্যাতিত, বিএনপি এবং জামাত। কিরকম নির্যাতিত? জামাতের আমির সাহেব বলে দিয়েছি ইউনিয়ন আমিরকে, আজকে রাত্রি কিন্তু গ্রামে পুলিশ ঢুকবে, তাড়াতাড়ি খেয়ে নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করো। জামাতের আমির সাহেব তাড়াতাড়ি খেয়ে মাঠের মধ্যিখানে একটা টোং আছে, টোং বোঝেন আপনারা? ছোট ঘর, সেখানে কেউ লোকজন যায় না, সেখানে থেকে মশারি টানাইয়ে ঘুম পড়েছে। বিএনপির ইউনিয়ন সভাপতি উনি বাড়ি ছিলেন। হঠাৎ করে চৌকিদার ফোন দিয়েছে, স্যার গ্রামে বলো পুলিশ ঢুকেছে। এখন গ্রামে পুলিশ ঢাকবে এ কথা জামাতের ইউনিয়ন আমির আগের থেকে জেনেছিল, আর ইনি পরে জেনেছে। জেনে উনি তাড়াহুড়ো করে যে ওই একই টোঙে 2 জন হাজির। যে জামাতের আমিরের পা ধরিয়ে বলতেছে, ভাই, ও ভাই। জামাতের আমির লাফাই উঠে বলতে, পুলিশ মনে হয় বাসা পর্যন্ত আইছে। কে কে? কয় চিন্তার কারণে আমি বিএনপি সভাপতি। তা আপনি এখানে? কয় পুলিশ ঢুকেছে। জামাতের আমির তখন বলতেছে, ভাই তুইও যে লাইনে আছিস আমিও সেই লাইনে আইছি, ঢোক মশারির ভিতরে। 2 দলের 2 জন লিডার পুলিশের তাড়া খেয়ে একই মশারির ভিতরে, একই টোঙের ভিতরে ঘুমানো গেল। আর যেই না নির্বাচন আসলো, সেই 2 জন 2 জনের বিরোধী হয়ে গেল। এখন একজন আর একজনের সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
কে কোন দল করেন তা আমি জানি না, তবে জামাতের আমির বলে দিয়েছে আমরা যদি ক্ষমতায় নাও যেতে পারি আমরা কাউকে শত্রু মনে করি না, কারণ সবাই আমরা ক্ষতিগ্রস্ত বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনারা কেন কথা বলতে পারেন না যে টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায় আমরা টুপিওয়ালাদের পাশে থাকবো? আমরা টুপিওয়ালারা বলি আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা কেন এই কথাটা বলতে পারেন না? কথা আমাকেই বলতে দেন। সুতরাং বিপদে যে ব্যক্তি পাশে থাকে সেই ব্যক্তি বড় বন্ধু। এখন বলতেছে যদি জামাতে কেউ ভোট দেয়, আজকে এক আষ্টি ফেসবুকে এক নেতার বক্তব্য শুনলাম, সামনে নির্বাচনে যদি ধানের শীষে ভোট না দেখে অন্য কেউ ভোট দেয় সঙ্গে একখান করে লাঠি নিয়ে যাবি, যেটা অন্য দলে ভোট দেবে তার লাঠি দিয়ে পিটাই ঠ্যাং ভেঙে ফেলবি। এর নাম গণতন্ত্র? এর নাম কি তন্ত্র? গণতন্ত্র। তারপরে বলতেছে কেন্দ্রে এসে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ আস্ত শরীর নিয়ে বাড়ি যেতে পারবে না। দয়া করে সন্ত্রাসী কথা বন্ধ করুন। এর আগে যারা সন্ত্রাসী কথা বলেছিল দুপুরের বিরিয়ানি ভাত তাদের কপালে জুটেনি। আর সেই সঙ্গে একদল হুজুররাও যোগ দিয়েছে। কি একদল হুজুররা যোগ দিয়েছে না ভাই? ওরা যা বলতো হুজুররা শিয়ালের মধ্যে হু হু। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি। খারাপ লাগতেছে? চলবে চলবে। যেহেতু সভাপতি মঞ্চে বসে আছে, অতিথিরাও বসে আছে, যদি দেখেন লাইন খারাপ, কারণ সাতক্ষীরার ওয়াজ আর চাপাইর ওয়াজ তো এক হয় না, এই জন্য যদি মনে করেন লাইন খারাপ ছোট্ট একটা কাগজে লিখে দেবেন যে হুজুর লাইন খারাপ হয়ে যাচ্ছে, এমন জোরে দড়ি মারবো আপনারা আবার খুঁজে পাবেন না। কারণ দড়ি মারা অভ্যেস আমার আছে, 16 বছর শুধু দৌড়ির পরে ছিলাম ভাই, শুধুই দৌড়ির পরে ছিলাম। মঞ্চের থেকে অনেক সময় টুপি খুলিয়ে চলে যেতে হয়েছে, মঞ্চের থেকে অনেক সময় জামা খুলিয়ে অন্য চাদর দিয়ে মুড়াইয়ে চলে যেতে হয়েছে, অনেক সময় মঞ্চের লাইট নিভাই চলে যেতে হয়েছে। এই জন্য দৌড়ি অভ্যেস আছে ভাই। যদি মনে করেন লাইন খারাপ শুধু বলে দেবেন, একবার বলবেন দৌড় দেবতা আপনারা খুঁজে পাবেন না। আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুক। তবে আমি জানি রাজশাহী আর চাপাইয়ের মানুষ কোরআন প্রেমিক। আমি জানি রাজশাহীর যুবকেরা চাপাইয়ের যুবকেরা রাজপথে জীবন দিতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। এই শিক্ষা চাপাইয়ের যুবকদের আছে, আমি জেনে বুঝে এসেছি। সেই যুবকের ভিতরে সব প্রায় মুরব্বির চাইতে যুবক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, তোমাদের জাগতে হবে, তোমাদের দ্বারা ছাড়া এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না। বুড়ো মানুষেরা শুধু বাগান নষ্ট করবে, কাজের কাজ কিছুই হবে না। তোমরাই পারবে অবস্থার পরিবর্তন করতে। এই জন্য তোমাদের দিকে আমরা তাকাইয়ে বসে আছি, তোমাদের দিকে জাতি তাকাইয়ে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুবকেরা জেগেছে, চাঁপাইনবাবগঞ্জের যুবকদেরকেও জাগতে হবে হবে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার পড়ে গেলেন, মনে আছে তো? দ্বিতীয়বার পড়ে গেলেন। তৃতীয়বার পড়ার পরে নবী আর উঠতে পারেন নাই, পাথরের স্তূপ পড়ে গেল। কাফেরেরা পাথরের স্তূপের পরে নাচতেছিল, আর দিন দিন করে নাচতেছিল, আর বলতেছিল কুতিলা মোহাম্মদ,
কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ একথা বলে আনন্দ করতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোটেও দেখা যাচ্ছিল না। কাফেরেরা যখন চলে গেল, যুবকেরা যখন চলে গেল, যায়েদ ফিরে আসলেন। রাসূলকে আবিষ্কার করার জন্য চেষ্টা করলেন। রাসূল পাথরের নিচে পড়ে আছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে তোলা হলো। নবীর হুঁশ নাই, নবীর নাক ফেটে গেছে, কান ফেটে গেছে, রক্ত ঝরতেছে। তায়েববাসীরা পাগল বলিয়া, তায়েববাসীরা পাগল বলিয়া, পাথর মারিল তোমার দুষ্টু কাফিরা, তোমারি গৌরবে মুগ্ধ পরাণ। ইসলাম প্রচারিতে কাফেরের বাড়িতে, পবিত্র এই ইসলাম খানি তোমার রক্তের দান, তোমারি গৌরবে মুগ্ধ পরাণ। আল্লাহর নবীকে একসময় আবিষ্কার করা হলো। রসুলের মাথাটা হযরতে যায়েদ কাঁধের পরে রেখে রক্তগুলো মুছতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আর বুঝি আপনি আমাকে যায়েদ বলে ডাকবেন না? কিছুক্ষণ পরে নবীজি চোখ মেলে তাকালেন। যায়েদের মুখের পর একটা চুমা দিয়ে বললেন, যায়েদ, ওরা আমাকে খুব মেরেছে, তাই না যায়েদ? যায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, পিঠে এমন একটা জায়গা নাই যেখানে ক্ষতর আঘাত হয়নি। সমস্ত শরীরে আপনার আঘাতে জর্জরিত করেছে। নবীজি বললেন, যায়েদ, একটু পানির ব্যবস্থা করা যায়? কেন? রক্ত ঝরেছে, আমি দারুণ তৃষ্ণার্ত, মনে হচ্ছে এখনই তৃষ্ণার জ্বালায় মারা যাব। অন্যদিকে এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে। যায়েদ, তুমি একটু পানি নিয়ে এসো তো। অনেক কষ্টে যায়েদ পানি নিয়ে আসলেন। রাসূল কিছুটা পানি খাইলেন, কিছুটা পানি দিয়ে ওযু করলেন। নবীজি সালাতে দাঁড়ালেন। সালাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী আকাশের দিকে তাকায় দেখে বড় বড় মেঘমালা পাহাড়গুলো ঘুরে বেড়ায়। নবীজি লক্ষ্য করলেন পাহাড়ের ভিতরে, মেঘমালার ভিতরে কে যেন আছে। ওখান থেকে বলতেছে, হাবিব, ও নবী, একবার আদেশ করেন, তায়েফের কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। নবীজি সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন, মাবুদ, সব মানুষকে যদি তোমার ফেরেশতা মেরে দেয়, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? ও জিবরিল, ওরা বুঝেনি, ওরা বোঝে না, তাই ওরা আমার পর অত্যাচার করেছে। আল্লাহকে বলো, আল্লাহ যেন ওদের মাফ করে দেয়। আমি ওদের মাফ করে দিলাম। এত কষ্ট পাওয়ার পরেও আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? আমাদের যে ক্ষতি আপনারা করেছেন, আল্লাহর কসম, প্রতিটা ক্ষতির প্রতিশোধ যদি নিতাম, একজন আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে ঘুমাইতে পারত না। কিন্তু সেই প্রতিশোধ কি টুপিওয়ালারা নেছে? এই কথা বলেন, সেই প্রতিশোধ কি টুপিওয়ালারা নেছে? কারণ ওপরের থেকে নির্দেশ এসেছে ক্ষমা করে দেওয়া হোক। আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক?
ক্ষমা করে দিয়েছি মানে এই না যে আবার তোমরা মাথা উঁচু করে দাঁড়াবা আর আমরা এবার আঙুল চষবো, না না। একবার সুযোগ দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যদি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে বাংলার জমিনে কোথাও মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, জনগণ এমন বাধা দেবে, তোমার নেতা যেখানে গেছে তোমাকেও পিটাইয়ে সেখানে পাঠানো হবে। হয় ভালো হও নাই পাগল চলে যাও, হয় ভালো হও নাই পাগল। তোমার মতো দুটো সাইডে পাগল চলে গেলে আমাদের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তাহলে নবী এত কষ্ট পাওয়ার পরও জাতিরে ক্ষমা করে দিয়েছিলেন না, দেন নাই? সেই নবী আপনার আমার নবী, সেই নবীর পরে দুরুদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু বলুন তো, ওই নবীর পরে যেটা নাজিল হয়েছিল সেই জিনিসটার নাম কি? সবাই মিলে বলেন, নবীর পরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি? আপনারা কি সেই কোরআনের কথা শুনতে এসেছেন? আমিও কি সেই কোরআনের কথা বলতে এসেছি? তাহলে আপনি আমি কি মুসলমান নয়? আচ্ছা, বাজারে যেগুলো আছে ওই তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। হাত উঠাইয়ে কারে দেখালাম? কি শুনবেন? আর আমি হাত উঠাই বলেছি কি বলবো? তাহলে আপনিও ওয়াদার কর্মী, আমিও ওয়াদার কর্মী। যদি আমার কথা শেষ হওয়ার আগে আপনি চলে যান, ওয়াদা খেলাপ করলে কি হয়? ওটা আপনারাই ফতোয়া দিয়েছেন, ফতোয়া বলে আমি দেইনি। বাংলাদেশের সবচেয়ে বড় ফতোয়া দিয়েছে এখন আব্বাসী হুজুর। ওনার কাছে ফতোয়ার ঝুড়ি আছে ভাই। কারে যে কখন কাফের বলবে আর কারে যে খাঁটি মুসলমান বলবে একমাত্র ওই ছাড়া আর বাংলাদেশে কেউ জানে না। মতের সঙ্গে মিললেই মুমিন, মতের বিরুদ্ধে চলে গেলেই কাফের। কাফের বলা খুব সহজ, কিন্তু সেদিকে আমি না যাই। শুধু এতটুকু বলি, যদি ওয়াদা খেলাপ করি তাহলে আমরা কি হব? তাহলে আমরা কেউ মুনাফিক হব না ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আশা করছি 12টার ভিতরে আমরা শেষ করব। 12টার উপরে যাব না। কেন যাব না? গতকালকে মাহফিল আপনারা শুনেছেন না? তাহলে গতকালকে রাত জাগা ছিল, আজকেও যদি রাত জাগা হয়, কালকে সকালবেলা ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তাহলে মাহফিল করে এসে যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কর্তৃপক্ষ গুনাহগার হবে, হুজুররাও গুনাহগার হবে। এই জন্য যত সংক্ষেপে পারি আমি মূল কথাগুলো বলে আপনাদের কাছ থেকে দোয়া নেব। তাহলে বলুন তো, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এই পৃথিবীতে এই কোরআন নিয়ে এসেছেন কে? বলেন, জিবরিল আমিন। এই পৃথিবীতে সর্বপ্রথম এই কোরআন মানুষের কাছে পড়ে পড়ে শুনাইছেন, তেলাওয়াত করে শুনাইছেন, আবৃত্তি করে শুনাইছেন কে? রাসূল। আবৃত্তি করে শুনাইছেন, পাঠ করে শুনাইছেন কে? রাসূল। সেই কোরআন এখনো সেই অবস্থায় আছে না নাই? আমিও সেই কোরআন, যেই কোরআন রাসূল জাতির কাছে পেশ করেছিলেন, আমি আজিজুল ইসলাম সেই কোরআন আপনাদের সামনে পেশ করতেছি, পাঠ করতেছি। সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআন শরীফের কয়টা পারা আছে? সবাই মিলে এবার উত্তর দিতে হবে। শুধু আমি ওয়াজ করলে হবে না। আমি ওয়াজ করে চেল্লাবো, গা ঘামবে, আর আপনি পোল্ট্রি মুরগির মতন, এর আমার চলবে না। বক্তার যদি গা ঘামে, শ্রোতারও গা ঘামা লাগবে। এই জন্য আমার দিকে তাকাই ঠাস ঠাস করে উত্তর দিবেন। কোরআন শরীফের পারা কয়টা? সবাই মিলে বলেন 30 পারা। ঠিক তো? এর কম বেশি নেই তো? সুবহানাল্লাহ। 30 নম্বর পারার, 30টা পারার ভিতর থেকে আমি জাতির সামনে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে বসে 28 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। কয় নম্বর পারা? 28 নম্বর পারা। এবার আসুন, কোরআন শরীফে কয়টি সূরা আছে?
সবাই মিলে বলেন। 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 58 নম্বর সূরা। কত নম্বর? 58 নম্বর সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। এবার বলুন তো কোরআন শরীফের আয়াত কত? কম বেশি থাকতে পারে, কিন্তু পঠিত আছে সর্বজন সম্প্রজন স্বীকৃত হলো 6600। আমি বিতর্কে যাব না, কমও হতে পারে বেশিও হতে পারে। ওটা বড় বড় আয়াতগুলো কেউ 2 ভাগ করেছেন, আবার বড় বড় আয়াতগুলো কেউ একসঙ্গে দেখেছেন, এই জন্য একটু 19-20 হয়েছে। কিন্তু আয়াত সব ঠিক আছে, কোরআন শরীফের হুবহু সব ঠিক আছে। তাহলে 6666 আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4টি আয়াত। কয়টা? ওর সঙ্গে যদি আল্লাহ সুযোগ দেয় সূরা নেসার আরো 3টা আয়াত তেলাওয়াত করব, আর তার আলোচনাও হবে। তাহলে 4 আর 3 কত? 7। এই 7টা আয়াতের আলোচনা আমার নির্ধারিত সময় পর্যন্ত চলবে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটার নাম আছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? কথা বলেন। 28 নম্বর পারার মদিনায় অবতীর্ণ সূরার সময়ের ভিতরে একটা অন্যতম সূরা নাম হলো মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে তর্কতর্কি করা। মুজাদালা শব্দের অর্থ কি? তর্ক করা, কথার পিঠে কথা বলা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে কি বলা হয়? টক শো। আবার যদি আরবির বাংলা ইংরেজি, আরবি যদি ইংরেজি করি তাহলে কিছু লোক আবার ভুল ধরতে পারে। আমির হামজা কিন্তু নাবা শব্দের অর্থটা বলতে গিয়ে উনি বলেছিলেন নবী ছিলেন একজন সাংবাদিক। কারণ তিনি কার সংবাদটা পরিবেশন করেছেন? জাতির কাছে। যদিও কথাটা ওইভাবে না বলে একটু ঘুরিয়ে বললে ভালো হতো, কিন্তু উনি সাংবাদিকদের উদ্বুদ্ধ করার জন্য এই কথাটা উনি বলি ফেলাইছে। বলিয়ে ফেলার পরে উনি কিন্তু আবার কি করেছে? ভুল স্বীকার করেছে, সরি বলেছে। তারপরে হুজুরদের ক্ষোভ মিটিনি, কাফের কাফের কাফের। এই জন্য আমি আবার যদি বলি মুজাদালা শব্দের অর্থ হচ্ছে টক শো, কিছু লোক হয়তো উল্টো ফতোয়া দিতে পারে। টক শো মানে হলো তর্কতর্কি করা, একের কথার পর আর একজন কথা বলা। তর্কতর্কি মানে একজনের কথার পর আর একজন কথা বলা। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে কথার পিঠে কথা। এই কথাটা কেন আসলো? আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট, কেবল ইসলামী রাষ্ট্রের একটা গভর্নর, ইসলামী রাষ্ট্রের একজন প্রধান হয়েছেন। ঠিক সেই সময় খাওলা বিনতে সালাবা নামক একজন মহিলা আসলেন। আমি কিন্তু শানে নজুল অথবা প্রেক্ষাপট বলতেছি। খাওলা বিনতে সালাবা নামক একজন মহিলা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি আমার স্বামীর পিঠির মতন, আমি আমার স্বামীর বুকের মতন, আমি আমার স্বামীর জন্য অবৈধ। অবৈধ না বৈধ তাই আপনার কাছে জানতে এসেছি। নবী সব কিছু শুনে বললেন, খাওলা, আমি যতটুকু জানি তুমি তোমার স্বামীর জন্য অবৈধ, হারাম, তালাক হয়ে গেছে। ওই মহিলা রাসূলের সামনে দাঁড়িয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহজে বলে দিলেন আমি আমার স্বামীর জন্য তালাক। দীর্ঘদিন স্বামীর ঘর সংসার করেছি, ছোট বড় কিছু বাচ্চা ছেলে মেয়ে আমার হয়েছে। এখন স্বামী আমাকে তালাক দিয়ে চলে গেলে আমার এই বাচ্চাগুলোর উপায় কি হবে? নবী বললেন, অত শত বুঝি না, আমি বুঝতেছি তুমি তালাক। এই যে নবী ফতোয়া দিচ্ছে, নবীর সামনে আবার কাউন্টার দিচ্ছে। ওই মহিলা কথা বলছে, নবী কাউন্টার দিচ্ছে। এর নাম হলো আরবিতে কি বলে? টক শো। ওরা তো ইংরেজিতে, আরবিতে কি বলে? মুজাদালা। এই যে কথার পিঠে কথা, রসুল বলছে এক কথা, খাওলা বলতেছে আর এক কথা, খাওলা বলতেছে এক কথা, রসুল বলতেছে আর এক কথা। এই যে টক শো, এইটার মুজাদালা বলা হয়, বাংলায় বলা হয় কি? তর্কতর্কি। এই মহিলা তখন মালিকের কাছে কানলেন, মালিক, তোমার নবী বলতেছে আমি আমার স্বামীর জন্য হারাম, স্বামী আমাকে হারাম বলে বাড়ির থেকে বের করে দিয়েছে।
এখন তোমার রহমত ছাড়া বিকল্প কোনো রাস্তা আমার খোলা নাই। মহিলার কান্না মালিকের কাছে কবুল হয়ে গেল। ওই মহিলার কান্নার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছিলেন। সেই সূরাটার নাম কি? সূরা মুজাদালা। এই মুজাদালার 22টা আয়াত। কয়টা? 22টা আয়াত, 3টে রুকু। 22টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 4টা। আসুন 4টা আয়াতের ভিতরে যাই, ভালো করে খেয়াল করে শুনবেন। দাঁড়ানো লোক শুনবেন, বসা লোক শুনবেন, যদি দোকানে কেউ বসে থাকেন সেও শুনবেন, আওয়ামী লীগের লোক শুনবেন, বিএনপির লোক শুনবেন, জামাতের লোক শুনবেন। বিশ্বাস করুন, জামাতের টিকিট বিক্রি করার জন্য আসেনি, বিএনপির টিকিট বিক্রি করার জন্য আসেনি, আওয়ামী লীগকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য সে আসেনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আরো জোরে বলেন, কি বলার জন্য? এই কোরআন বলতে গিয়ে যদি জামাতের নেতারা ধরা পড়ে, আমার কিছু করার নেই। এই কোরআনের কথা বলতে গিয়ে যদি বিএনপির গায়ে পড়ে, আমার কিছু করার নেই, কারণ আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আর আমার মাননীয় সভাপতি বলেছেন কোরআন হাদিস থেকে কথা হবে। আমি সেই কোরআন থেকে কথা বলতে যেয়ে যদি কারোর পক্ষে যাই, বিপক্ষে যাই, দয়া করে আমাকে মাফ করবেন। আমি আপনাকে বাঁচাইতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। সব তো ঠিক, তা বেঠিক কোনটে? ফেরাউন দোজখে যাবে ওটাও ঠিক, আবার শেখ হাসিনা ভেস্তে যাবে ওটাও ঠিক। ওটা ঠিক নয়, ওটা ঠিক নয়। এখন তো বলতেছে ঠিক না, তখন যখন মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের লিডাররা বলতো আমাদের নেত্রী জান্নাতি, তখন তো ওরে আল্লাহ রে, কি কায়দায় বলতো শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই, আর বলতো কি যে শেখ হাসিনা জান্নাতি নারী। আমাদের মতন দেশের এক টুপিওয়ালারা বলতো না, টুপিওয়ালারা ফতোয়া দিয়েছিল না। এই তো সব জানেন আপনারা, তো আমার ডেকে নিয়েছেন কেন ভাই? মুফতি কফিলউদ্দিন সাহেবজি এরকম কত লোক ফতোয়া দিয়েছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। আমি ওই দিকে না যাই, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কাউকে জান্নাত আর কাউকে জাহান্নামে, কাউকে মুমিনের কাউকে কাফের বানানোর জন্য আমি এখানে আসি নাই। আমি এসেছি কি বলার জন্য? তাহলে সূরা মুজাদালার কয়টি আয়াত বললাম না? 22টা আয়াতের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত কয়টি? এই 4টে আয়াতের ভিতরে এবার চলে যাই, ভালো করে খেয়াল করবেন, দয়া করে খেয়াল করবেন। কিসসা কাহিনীর দরকার নেই, সহি সহি কথাগুলো শুনেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। ওগো নবী, কে বলছে? আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি সেই জাতিকে দেখেন নাই? আপনি কি সেই মানুষদের দেখেন নাই যাদের পরে আল্লাহর লানত? সেই দলকে আপনি দেখেন নাই যাদের পরে আল্লাহ অসন্তুষ্টি? সেই সংগঠনকে আপনি দেখেন নাই যাদের পরে খোদার গজব? এই সংগঠন, এই দলকে আপনি দেখেন নাই? প্রশ্ন করছে কে? কাকে? নবীকে। বলুন তো, এই কোরআন সেই প্রশ্নের কোরআন এখনো আছে না নাই? তাই আল্লাহ যারা বলতেছে, ও ওলামায়ে হযরত, ও মুসলিম মিল্লাত, ও চাপাইয়ের মুসলমানেরা, তোমরা কি সেই দল বা সেই সংগঠনটারে দেখুনি যাদের পরে আল্লাহর কি লানত, আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর অসন্তুষ্টি? তাদের কি তোমরা কি দেখুনি? তার মানে কোরআনের প্রশ্নে আমাদের জন্য এসেছে। এবার আমি বলতে চাই, জানাতে চাই, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর গজব, এইটা আপনাকে আমি জানাতে চাই। যদি বলি আওয়ামী লীগের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করতেছে, হয়তো আজ হোক কাল হোক আওয়ামী লীগ ফিরে আসবে কিনা আমি জানি না। যদি কোনোদিন ফিরে আসে, আর আজকে যদি বলে যাই
লীগের পরে খোদার গজব, ওরা আমার চাপাইতে আগামীতে ঢুকতে দেবে। আর একটা দল এখনো ক্ষমতায় যায়নি, কিন্তু ক্ষমতার যাবার জন্য সব পথ পাকাপোক্ত হয়ে গেছে। শুধু বলে আমরা এবার ক্ষমতায় 290টা আসন ওনারাই পাবে, 290টা আসন নিয়ে ওনারা ক্ষমতায় যাবে। আর কেউ কেউ বলতেছে আমরা ক্ষমতায় চলেই গেছি, কেউ ঠেকাতে পারবে না। ও ভাই, যদি আজকে চাপাইতে বসে ওদের বিরুদ্ধে কিছু বলি, হয়তো আমার গাড়ির চাকা চাপাই নবাবগঞ্জ পার হতে দেবে না। এই জন্য আমি ওদের বিরুদ্ধেও কিছু বলবো না। আমি লক্ষ্য করতেছি আমার সামনে পিছনে ডাইনে বামে যত নেতা বসে আছে প্রায় সব জামাতের নেতারা। এখন যদি বলি জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমি বিশ্বাস করি মঞ্চের থেকে নামা সম্ভব হবে না। সুতরাং কাউকে জাহান্নামী না বলেন, কার কাছে প্রশ্ন করব? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও কাদের পরে তোমার লানত, কাদের পরে তোমার গজব, কাদের পরে তুমি অসন্তুষ্টি, কাদের পরে তুমি সন্তুষ্ট না। তুমি একটু দয়া করে সেই নামগুলো বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার সেই নামগুলোর কথা বলতেছে, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ সেই নামগুলোর কথা বলবে, আল্লাহ সেই নামগুলোর কথা বলবে, ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিজ্জিবিতি ওয়াত তাগুত। ও নবী, আপনি কি সেই উম্মতদের দেখেন নাই, সেই বান্দাদের দেখেন নাই যাদের সামনে আল্লাহর কোরআন আছে, আমার কোরআন আছে, কোরআনের অংশ বিশেষ আছে অথবা কোরআন আছে, এই কোরআনওয়ালা লোকদের কি আপনি কি দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? এবার বলুন তো, আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জাতীয় পার্টি করেন, কোরআন আমাদের সামনে আছে না নাই? এই কথা বলেন, কোরআন আমাদের সামনে আছে নাই? আওয়ামী লীগ যারা করে তারা কোরআন পড়ে না পড়ে না? পড়ে। যারা বিএনপি করে তাদের ঘরে কোরআন আছে না নাই? অনেক সময় বিএনপির নেতারা জাতীয় সংসদে কোরআনের আয়াত বলে, তার মানে তাদের কাছেও কোরআন আছে। আল্লাহ বলতেছে আপনি কি তাদের দেখেন নাই যাদের সামনে কোরআনের অংশ আছে অথবা ফুল কোরআন আছে, কিন্তু এই কোরআন না মেনে ইউমিনুনা বিজ্জিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে মূর্তির উপরে আর ঈমান এনেছে মানব রচিত আইনের উপরে। কোরআনের আইন তারা মানে না, কোরআনের আইন তারা বিশ্বাস করে না, তাই তারা মনে মনে মূর্তি বানায় আর তারা নিজেদের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র শাসন করতে চায়। ওরা কোরআন মানে না, ওদের পরে আল্লাহর লানত। আগে দেখতাম মনে মনে বাবার ছবি। কিসের ছবি? বাবার ছবি। কত কোটি টাকা যে খরচ করি বাবার ছবি তৈরি করা হয়েছে। উনি ছিলেন আমাদের আব্বা। কথা বলেন ঠিক না বেঠিক? ওনাকে আমাদের আব্বা বানানো হয়েছিল। আমি প্রায় জায়গায় বলি, ভাই রে, বেশি আব্বা হওয়া কিন্তু ভালো লক্ষণ না। মুসলমানদের আব্বা কয়জন? আরো জোরে বলেন। না 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 না, মুসলমানদের আব্বা হলো 3 জন। একজন হলো গোটা মানব জাতির বাবা। না, আদম আলাইহিস সালাম গোটা মানব জাতির পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? আর একজন হলো মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে মুসলমানদের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একজন পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনি হলো জন্মদাতা পিতা। এই 3 পিতার বেশি যদি পিতা হয় লক্ষণ কিন্তু ভালো থাকে না। ছেলে একটু বুঝতে শিখেছে, ওই যে ছেলেগুলো বসে ছেলে একটু বুঝতে শিখেছে। বাপ অনেক দিন বাড়ি আসে না, তো একদিন ছেলে জিজ্ঞেস করছে, মা আমার আব্বাকে ডা। তো বাজারে যে বলতেছে ওই যে পান বিক্রি করতেছে ওটাও তোর আব্বা, আর ওই মুদিখানায় চাউল বিক্রি করতেছে ওটাও তোর আব্বা। তো ছেলে বলতেছে, জানি আব্বা একজন হয় তা 2জন হইল কি করে?
তখন মা বলতেছে কনে কি হয়েছে, দুজনের সঙ্গে সম্পর্ক তো কইন্ডে যে হয়েছে আল্লাহই ভালো জানে, এই জন্য ওটাও তোর বাপ এটাও তোর বাপ। তাহলে দুই বাপ যদি কোনো ছেলের হয়, ওই ছেলের জন্মটা বৈধ না অবৈধ? এই কথা বলেন, বৈধ না অবৈধ? তিন বাপ ছাড়া নতুন বাপ ছাড়া আবিষ্কার করেছ, তারা মুসলমানদের নয়, গোটা বাংলার জমিনের অবৈধ। এই জন্য আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব, এই কথা বলেন, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। রাজশাহীতে ঢুকলি মোড়ে মোড়ে জাতির আব্বাস ছবি, ওরে বাপ রে বাপ, কোনো আব্বা মশলা, কোনো আব্বা চশমাওয়ালা, আবার কোনো আব্বা হুক কাটানা, সব মোড়ে মোড়ে ছবি। এই ছবিগুলো তৈরি করতে গেলে কোটি কোটি টাকা খরচ হয়েছে না হয়নি? হয়েছে। এই কোটি কোটি টাকা খরচ করা হলো। 5 তারিখের পর ঢাকায় ঢুকলাম, ঢুকে দেখি যেখানে ছিল মুজিবারের ছবি সেখানে আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমি কথাটা এই জন্য বলছি, এখন জাতির আব্বা চলে গেছে, অনেক কোটি কোটি টাকা দিয়ে খরচ করে ছবি টানানো হলো। এবার যদি আর এক দল এসে যদি আপার ছবি, ভাইয়ের ছবি কিংবা দুলা ভাইয়ের ছবি তৈরি করে, তাহলে আগেরটাও যা এটাও তাই। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করে না, যাই করেন, কেলাও আসা যায় না। আমাকে জেনে বুঝে দাওয়াত করেছেন, এখন কুসকুস করলি চলবে না। আমার ওয়াজ শুনিয়ে বুঝে আমার দাওয়াত করে নিয়ে আইছো। আমার ক্যাসেট গোটা দেশে বাজে, কথা বলেন ঠিক নেবে ঠিক? ক্যাসেট বাজাই ওয়াজ শুনিয়ে এখন ওয়াজ করতে ডেকেই না, কোনো কথা নেই। যত কুসকুস করবা তত ওষুধ ঘন ঘন পড়বে। লাইন ঠিক আছে তো? চলবে চলবে চলবে। কতক্ষণ? সারা রাত চলবে। আপনারা থাকবেন, আমি থাকবো না। আল্লাহ, দাঁড়ানো লোকদের আবারও বলি, চল যাইয়েন না জানো, চলে গেলে হবে না। হইপতিও চলবে, আলাপতিও চলবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মনে মনে মূর্তি নির্মাণ করবে, ঘরের ভিতরে মূর্তি নির্মাণ করবে, ঘরের ভিতরে মূর্তি টানাবে, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন, তাদের পরে আল্লাহর কি? লানত। 2 নম্বর, আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, যেখানে কোরআন আছে, সহি কোরআন, কি কোরআন? এই সহি কোরআন যেখানে আছে, নির্ভুল কোরআন যেখানে আছে, নির্ভেজাল হাদিস যেখানে আছে, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, এদের পরে আল্লাহর লানত। একদল নেতারা এখন বলতেছে আমাদের দেশে শরিয়া ভিত্তিক আইন চলবে না। কি বলতেছে না? বলতেছে না, এদের পরে আল্লাহর লানত। যে দেশে 5 লক্ষ 6 লক্ষ মসজিদের আজান শুনে মুসলমানদের ঘুম ভাঙে, যে দেশে 95% লোক মুসলমান, সেই দেশে শরিয়াতের আইন চলবে না কেন? আমরা শরিয়াতের আইন চালাই দেখাই দেবো, এদের শরিয়াত দিয়েই চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর, যারা মনে মনে মূর্তি নির্মাণ করেছে এবং আগামীতে করার নিয়ত করতেছে, তাদের পরে আল্লাহর কি? 2 নম্বরে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পরে আল্লাহর কি? তাহলে কয়টা বললাম? খেয়াল করেন, গুনে গুনে রেখেন। ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের
তাদের 3 নম্বর গুণ হলো, 3 নম্বর দোষ হলো তারা মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না। তারা কাফেরদের ভালো বলে আর হুজুরদের খারাপ বলে। হুজুর দেখলি সহ্য করতে পারে না, নড়িয়ে চড়িয়ে সম্পর্কটা কাদের সাথে? কাফেরের সঙ্গে। এরকম দল, এরকম জাতি আমার দেশে আছে না নাই? জামাত ইসলামের বলেন রাজাকার, জামাত ইসলামকে বলেন পাকিস্তানি। এখানে যত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির লোক আছেন, একটা লোক বলেন তো 16 বছর আন্দোলন হয়েছে, 16 বছর মাইর খেয়েছে, কোন জামাত ইসলাম, কোন হেফাজতে ইসলাম, কোন ইসলামী আন্দোলনের লোক ভারতে পালিয়ে গেছে? জামাতের কোন নেতার পাকিস্তানে বাড়ি আছে? এই কথা বলেন, জামাতের কোন নেতার পাকিস্তানে বাড়ি আছে? তাহলে আপনারা বলেন কেন পাকিস্তানের দালাল? যদিও আমি জামাতের লোক না, কিন্তু সত্য কথাটা আমার বলা লাগবে না, লাগবে না? আপনারা নড়ি ছুড়ি গালাগালি দেন পাকিস্তানের রাজাকার। কে বলেছে পাকিস্তানের রাজাকার? আমরা কোন দেশের রাজাকার নয়। মল্লিয়ে দেশ, বাসলিয়ে দেশ। আমরা টুপি মাথায় দিয়ে বসলো আর মাওলানা হয়ে গেল। পাম্পট্টি আর কত মারবা? বাংলাদেশ একটা দলের হেফাজতের আমির বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক রাখবে না, তাই ফতোয়া দিয়েছিল। প্রয়োজনে আওয়ামী লীগকে আমরা 200 বছর ক্ষমতায় রাখবো, বিএনপিকে 200 বছর ক্ষমতায় দেখতে চাই, কিন্তু জামাতের নেতাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আজকে দেখেন কি সুন্দর জামাতের নেতাদের ব্যবহার। আজকে ওই যে 5ই আগস্ট না, ওই যে 5ই মে হেফাজতের যে সমস্ত লোকগুলো শাহবাগে মারা গেছিল, শাপলা চত্বরে মারা গেছিল, তাদের সম্বর্ধনা এবং শহীদদের জন্য অনুদান দেওয়ার জন্য গিয়েছিল অনেকটা দলের লিডাররা। এক ফাঁকে জামাতের সেক্রেটারি জেনারেল, আমার খুলনার কৃতি সন্তান, ওই মহিবুল্লাহ বাবুনাগিরির সঙ্গে যেয়ে মুসাফা করে কোলাকুলি করে মাথাটা নিচে করে বলতে, হুজুর দোয়া করবেন আমরা যেন ইসলামের পথে থাকতে পারি। আপনারা ফতোয়া দিলেন ওরা ইসলামের পক্ষের লোক নয়, আর এত বড় দলের একজন লিডার হয়ে আপনাদের কাছে যেই আপনাদের কাছে মাথা নত করে দোয়া নিচ্ছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশ জামাত ইসলাম তথা ইসলাম মনা দলের লোকগুলো কত নমনীয়, কত ভদ্র, কত বিনয়ী। আপনারা দেন ফতোয়া, আর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রক্ত দিয়ে সমাজে কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? ফতোয়া দিয়ে যা করতে পারবেন না, আদর্শ দিয়ে তার চাইতে বেশি কিছু করা যাবে। ওরা বলে মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তোমাদের দলে হুজুরদের দলেও থাকে না, আবার ওদের দলেও থাকে না। ওরা মাঝখানে থাকে আর শুধু সুবিধা নিতে চায়। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, ভেবে বুঝে চলুন ভাইরে, ওরা আপনাদের দলেও না, প্রকৃত মুসলমান না। মাঝে মাঝে আপনাদের দলে দিয়ে করবে, আবার মাঝে মাঝে টুপি মাথায় দিয়ে মসজিদে আসরের নামাজ 2-3 বার পড়বে। আহলে হাদিস আওলাদের আজান আগে হয় না পরে হয়? তো ওখানে একবার পড়িস, পড়ার পরে ঢুকেছে হানাফি আওলাদের কাছে। হানাফি আওলারা কেউ 4টি আজান দিয়েছে, কেউ 6-4টি আজান দিয়েছে। এখন যারা 4টি আজান দিয়েছে সেখানে একবার পড়িস, খানিক দূর যেয়ে 6-4টি আজান দিয়েছে ওখানে একবার পড়িস, তাহলে কয়বার হইল? একই আসরের আজান 3 বার, একই আসরের নামাজ 3 বার। দোয়া কালাম নেওয়ার পরে যখন বাড়ি যাচ্ছে তখন শ্রোতা জিজ্ঞেস করছে, কর্মী জিজ্ঞেস করছে, স্যার স্যার হাসিস কেন? স্যার আসরের নামাজে দিয়ে কবর পড়লেন আপনি? তো বলতেছে কেন? তো বলতেছে ওখানে পড়লেন, এখানে পড়লেন, এখানে পড়লেন, একবার পড়লে যতটা, আপনি যে আজকে 3 বার পড়িয়েছেন। তখন নেতা বলতেছে এটা ভোটের নামাজ, যতবার পড়ি এতে গুনাহ নেই। আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? যারা জীবনের টুপি পরেনি তারা আগামীতে টুপি পরে আপনার ঈমান ধ্বংস করার জন্য আসবে। এই জন্য আল্লাহ বলতেছে, যে যেমন তার সঙ্গে তেমন হইয়ে যদি আপনার ঈমান ধ্বংস করতে চায়, ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? আগামী নির্বাচনে আপনাদের কাছে কিছু লোক ভোট চাইতে আসবে। আসার পরে আপনারা একটা জিনিস বলবেন যে ভাই মাগরিবের সময় আসবেন অথবা এশার সময় আসবেন। এইবার মাগরিবের সময় এশার সময় আসলো, মসজিদে আজান হয়ে গেল।
ইমাম সাহেবের কানে কানে বলবেন যে ইনি কিন্তু এমপি প্রার্থী, এনাকে আজকে মাগরিবের নামাজ পড়াই দেন। পারবেন বলতে? পারবেন? যদি বলে আমি নামাজ পড়াইতে পারবো না, তখন ঠাস ঠাস করে উত্তর দেবেন, আপনি 4 লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য আমার কাছে সাপোর্ট নিতে আইছেন, মসজিদে মাত্র 70 জন লোক, সেই 70 জনের ইমামতি করতে পারবেন না, 4 লক্ষ লোকের ইমামতি করার যোগ্যতা আপনার ভিতরে নাই। কথা বলতে পারবেন না? ক্লিয়ার করে কথা বলতে পারবেন না? এই কথা ক্লিয়ার করে বলতে পারবেন না? যদি না পারেন আমার ডেকে নিয়ে আসবেন। এসব কথা আমি বলতে পারি ভালো, এতে আমার মোটে বাধে না। পারবেন তো বলতে? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা টুপিওয়ালাদের দলেও না, কাফেরের দলেও না, তারা মাঝখানে থেকে 2 কুল বজায় রাখতে চায়। হিন্দু ভাইদেরকে বলি, ও আমার হিন্দু ভাইরা, যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, আল্লাহর কসম সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন আপনারা।